অনেকের ক্ষেত্রে গাফিলতি থাকে যে আমাদেরকে কোন দিকে আমরা যাব বর্তমান বাজারে সেইটা দিশা দেখাতে অনেক সময় অনেক দেরি করেন বা অনেকে দেখাতে পারেন না। ফলে আমরা কি করি, একটা মেইন স্ট্রিমে চলতেই থাকি, কিন্তু আমাদের অনেক পড়ার পরেও আমরা শেষ দিশা পর্যন্ত পৌঁছাতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের কলেজ এবং রাইসের উদ্যোগে আজকের যে এই সেমিনার, এখানে আশা করছি প্রত্যেকে এইটুকু উপকৃত হয়েছে, অ্যাটলিস্ট শখানেকের বেশি এক্সামের নাম অন্তত তারা শুনতে পেরেছে। এক, দুই, এই পরীক্ষাগুলোর যে মিনিমাম ক্রাইটেরিয়া সেটা জানতে পেরেছে, জানতে পেরেছে। আর একটা জানতে পেরেছে যে বেশ কিছু পরীক্ষা আছে তার মিনিমাম যে সিলেবাস সেটা প্রায় অনেকের একই। তাহলে এই কম্বাইন্ড লেভেল যেটাতে বলছে পড়লে নাকি অনেকগুলো পরীক্ষাই একসঙ্গে দেওয়া যেতে পারে, তাহলে কেন আমি এখন থেকে শুরু করবো না? আমি জানি ব্যক্তিগতভাবে আমি একটা সময় বাইরে ছিলাম, তাতে একটা ছাত্র যখন এইচএস এর সাবজেক্টটা সিলেকশন করছে, সে সিলেকশন করছে কোনটাকে দেখে না, বলছে আমি কোন পরীক্ষাটা দেবো আর কোন পরীক্ষাগুলো দেবো, সেই পরীক্ষার কি সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী সে এখানে পেপার সিলেকশন করছে, এবং সেই অনুযায়ী সে অনার্সে যখন ভর্তি হচ্ছে অনার্সের সেই পেপারগুলোকেই সে দিচ্ছে, যাতে তার মুখটা ঠিক থাকে যে আমি ওই দিকেই ছুটছি, সবটা ওইটাকেই সেন্টার করে চলছি। আমাদের মধ্যে সেই ফোকাসটাই কম থাকার জন্য সব থেকে বড় সমস্যার মধ্যে আমরা পড়ি, আর যখন আমরা ভাবতে শুরু করি তখন অনেকটা সময়ই আমাদের চলে যায়। তো আশা করছি আজকের এই প্রোগ্রাম নিঃসন্দেহে খুব সুন্দর এবং ভালো হয়েছে, এবং আমরা তোমাদের কয়েকজনের কাছ থেকে আমরা জানতেও চাইবো যে আজকের প্রোগ্রাম কেমন হয়েছে। তোমরা টুকটাক কি জানলে দু চার কথা নিজেদেরকে বলবে, এবং আমাদের মধ্যে রাইসের ছাত্রও আছে, তার কাছ থেকেও আমরা জেনে নেবো যে রাইস কতটা ভালো প্রোগ্রাম করে, মানে প্রোগ্রাম বলতে মানে ট্রেনিংটা কেমন কি দেয় সেটাও আমরা আস্তে আস্তে জেনে নেব। রাইসের স্টুডেন্ট কে আছে এখানে? আছে। কোন ব্রাঞ্চ? হেড অফিস থেকে বেলগড়িয়া। এখন পড়ছো? এখন থার্ড ইয়ার সিএস ব্যাচ ও ইউটিএস তোমাদের মানে আন্টি ফোকাস ব্যাচ, মানে ফোকাস হয়ে গেছে। আচ্ছা, ইউটিএস আর কে আছো? ওকে রাইসের কোন স্টুডেন্ট আছে? তুমি তো আছো। লজ্জা লাগছে না? কোন ব্রাঞ্চ? তমলুকে। আচ্ছা, রিসেন্ট ভর্তি হয়েছে? চল তোমার এক্সপিরিয়েন্স। প্রথমে প্রণাম জানাই আমার সচিব স্যারদেরকে, তারপরে ভালোবাসা জানাই আমার সহপাঠীদের। আমি রাইসে 2 বছর ধরে পড়াশোনা করছি এবং বিভিন্ন কম্পিটিটিভ মানে পরীক্ষার জন্য প্রিপারেশন দিচ্ছি। ওখানে বিশেষ করে আমরা একাডেমিক লেভেলে যখন আমরা 5 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করেছি, ওখানে বিভিন্ন ধরনের গণিত বা সায়েন্স বা অন্যান্য জিকেও পড়েছি। কিন্তু গণিত আমরা যেভাবে করি, আমরা কেমন করি, আমরা সেটা সবকিছু এক্স করে বা বিভিন্ন নিয়ম যেটা খুব বড় করে করি, যেগুলো ধরো মাধ্যমিকে 5 নম্বরের গণিত আমরা 10 মিনিট সময়ের মধ্যে করি, কিন্তু রাইসে সেটা এমন ভাবে শিখিয়ে দেয় আমাদের বিভিন্ন শর্ট ট্রিক্স এর মাধ্যমে, ওগুলো আমরা 10 সেকেন্ডের মধ্যে করে ফেলি, যার জন্য আমরা সরকারি চাকরিতে খুব তাড়াতাড়ি মানে সাফল্য লাভ করতে পারি। ব্যাপার হচ্ছে সরকারি চাকরিতে আমি যতটুকু বুঝেছি সময়টা খুব ম্যাটার করে। আমাদের যখন আমি যদি পুলিশ কনস্টেবলের কথা ধরি, আমাদের থাকে 100টা প্রশ্ন, টাইম থাকে 60 মিনিট। আমাদের এটা বুঝতে হবে আমরা 60 মিনিটে কি করে ওই মার্কশিট ফিল আপ করে 100টা প্রশ্ন করতে পারবো। সব থেকে বড় কথা প্র্যাকটিস, আর প্র্যাকটিসের জন্য অবশ্যই আমাদের মানে কি বলবো, প্র্যাকটিস করার ফলে আমরা টাইমটাকে অনেকটা সেভও করতে পারবো। টাইমটা সরকারি চাকরিতে সরকারি চাকরিতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর রাইস বা যে কোনো কম্পিটিটিভ ইনস্টিটিউশন অবশ্যই তারা একটা মানে কি একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ওরা নিজের একটা প্যাটার্ন অনুযায়ী চলে, এবং যার জন্য সরকারি চাকরি পাওয়াটা অনেকটা সুবিধা হয় ছেলেদের ক্ষেত্রে। আমি পড়ে তো অনেকটা উপকৃত হয়েছি, সবাইকে বলবো সবাই যদি পড়াশোনা করে ভালো উপকৃত হবে। ধন্যবাদ তোমাকে। তবে আমি একটু উল্টোই কথা বলবো। উল্টো মানে আমরা আজকে ক্যারিয়ার কাউন্সেলিং করছি, রাইস গ্রুপ করছে, এটা খুব ভালো কথা।
আমরা